রয়েছে। অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করলে বা দেখতে গেলে অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস তিরমিজিতে রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান মারিজান, কোন মুসলিম যদি আরেকজন মুসলিম রোগীর দেখাশোনা করে বা দেখতে যায়, খোঁজ খবর নেই, গুদওয়াতান সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক, ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে। খালি একটা অসুস্থ ভাইকে পাশের রুমে অসুস্থ আছে, অথবা বিল্ডিং অসুস্থ আছে, অথবা দূরে যে কাছে একবারে হইতে হবে, কিন্তু তার সাথে যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ হয়, জানেন, যদি তার খোঁজ খবর না নেন তাহলে সম্পর্কে অবনতি ঘটতে পারে। যদি এমন লোক হয় যে তার সাথে এমনিও দেখা সাক্ষাৎ হয় না, জরুরি নয় তাহলে যে যত লোক দামামে অসুস্থ হচ্ছে আমাদের খোঁজ খবর নিয়ে নিয়ে দেখা করতে যেতে হবে, কিন্তু জানেন যে দেখা সাক্ষাৎ হয় আর হাসপাতালে ভর্তি আছে, তাহলে হাসপাতালে কমপক্ষে একবার দেখে আসবেন, দোয়া দিয়ে আসবেন, খোঁজ খবর নিয়ে আসবেন। সকালবেলা গেলে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। ওয়াইন আদাহু আশিয়াতান, আর বৈকালে যদি তার দেখাশোনা করতে যাওয়া দেখতে যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাক, ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে, হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। বিকেলবেলা গেছিলেন রোগী দেখতে, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রহমতে দোয়া করতে থাকবে। জি, কত বড় ফজিলত! এই নেক আমলগুলি মুস্তাহাব বা সুন্নাত হইলেও, ওয়াজিব না হইলেও অনেক ফজিলতের, এবং এই সুন্নতগুলি মৃত আজকালকার মুসলিম সমাজে। অধিকাংশ লোক খোঁজ খবর নিতে যায় না, একমাত্র যদি বিশেষ খাতির থাকে, তাহলে বিশেষ খাতির থাকে। অসুখ মানে যেটাকে সাধারণত ওইরকম অসুখ বলা হয়, ধরনের সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আমাকে সর্দি কাশি হয়েছে, তো খোঁজ খবর নিতে যেতে হবে, জরুরি নেই। হ্যাঁ, কিন্তু এমন অসুখ হয়েছে যে অসুখে হাসপাতালে ভর্তি, অথবা হাসপাতালে ভর্তি না হইলেও ডিউটি করতে পারছে না, কি ব্যাপার, আসতে পারেনি, অফিস আসতে পারেনি, হ্যাঁ, কাজকর্মে আসতে পারেনি, লোকটাকে দেখি নেয় ইত্যাদি, এরকম ধরনের অসুখ। অনেক সময় সেটা জ্বরও হইতে পারে। জ্বর যদি ওই রকম মারাত্মক জ্বর হয়, জ্বরে বিছানায় পড়ে আছে, ডিউটি করতে পারছে না, তাহলে এটি অসুখ। এমন হালকা অসুখ নেই যেগুলোতে চলাফেরা, কাজকর্ম সব কিছু করছে, এইরকম ক্ষেত্রে এটি সুন্নত নয় বা এমন কোনো বিষয় নয় আসলে। ওই হাদিসে আরেকটা ফজিলত রয়েছে, ৭০,০০০ ফেরেশতা সকালে দোয়া করতে থাকবে, সকাল থেকে বিকেল, আর ৭০,০০০ ফেরেশতা বিকেলে যদি দেখাশোনা করতে যায় বা দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকবে, সন্ধ্যাবেলা থেকে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি বিশেষ বাগান তৈরি করা হবে, জান্নাতে স্পেশাল বাগান। হাদিসুন হাসান, হাদিসটি হাসান। অধিকাংশ ফুকাহা কেরামগণ বলেছেন যে রোগী দেখতে যাওয়া বা রোগীর খোঁজ খবর নেওয়া হচ্ছে মুস্তাহাব সুন্নাত। জি, অধিকাংশ ফুকাহাদের মতে ঠিক। ইমাম নববী বলেছেন না, ওয়াজিব নয়, এর উপরে ইজমারও দাবি করেছেন। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরও বেশ কিছু ওলামার আছেন যারা বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, সেই জন্য এটা ওয়াজিব। তাহলে বিষয়টি ইখতিলাফি, ইজমা নেই। কোনো কোনো ওলামারা বা মুহাদ্দিসরা কি বলেছেন যে রোগীর খোঁজ খবর নেওয়া ওয়াজিব। জি হ্যাঁ, কখনো কখনো ওয়াজিব, কিন্তু সবসময় ওয়াজিব এটি অল্প কিছু ওলামাদের মত। জি।